মেহেরপুরে ভারতীয় সীমান্তবর্তী গ্রামগুলোতে রহস্যজনকভাবে বাড়ছে মানসিক ভারসাম্যহীন অচেনা ব্যক্তির সংখ্যা। এসব ব্যক্তিদের বেশিরভাগকেই ভারত থেকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ, যাদের হাতের পলিথিন ব্যাগে থাকে খাবার আর পানির বোতল, গায়ে ছেঁড়া ও ময়লা জামা কাপড়। সবাই আসলে পাগল কিনা এ নিয়ে স্থানীয়দের মনে রয়েছে প্রশ্ন। তাছাড়া ভারত থেকে এত পাগল বাংলাদেশে কেন ঠেলে দিচ্ছে বিএসএফ? এর পেছনে প্রতিবেশী দেশ ভারতের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাও ভাবনার বিষয়। আর এই পাগলকে ওই 8 গেট দিয়ে পার করে দিয়েছে, দিয়ে ওকে দম ধরে দাঁড়ালো। আমি ওকে ডাকছি, ও লোক খুব তাকাচ্ছি, এই ঢপটা মিলে আমাদের এই বাংলাদেশের মেশিনের। আর এ হেঁটে চলে আসছে, এসে আমরা এখানে ধরলাম, ধরে আমার তোকে মেরেছে, বলছে হ্যাঁ মেরেছে, ককা মেরেছে, বলছি দুঘা। স্থানীয়রা জানান, অপরিচিত মানসিক ভারসাম্যহীন লোকের অবাধ বিচরণে তাদের মনে আতঙ্ক বাড়লেও সরকারি সংস্থাগুলো নিষ্ক্রিয়। সেলফিতে পাশাপে ধরে আর মহিলা তো পাশাপে ধরে, গেট দিয়ে ছেড়ে দিয়েছি। এবার আমাদের এখানে যে লোকে বলে যে ওরা অস্বীকার করে যে না আমরা পার করিনি, কিন্তু আমরা দিব্যি দেখতে পাই যে ঠেলি দিই, এরকম আজ বেরোতে ভয় করে সেলফি চেপি ধরল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয় এক কৃষক জানান, বিএসএফ যে ব্যক্তিদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে তাদের কারো কারো শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট, মুখে না বললেও চোখে মুখে আতঙ্কের ছাপ। আমরা বর্ডারের ধারে কাজ করি, সেই কৃষি কাজ করি, পাগলরা ভারতের বিএসএফরা মাছ ধরে করে ছেড়ে দেন, সেই সব পাগল এসে আমাদের গ্রামে এসে উপদ্রব করে। সীমান্ত এলাকার পাশাপাশি শহর অঞ্চলেও অচেনা মানসিক ভারসাম্যহীনের উপস্থিতি বেড়েছে আশঙ্কাজনকভাবে। মুজিবনগরের কেদারগঞ্জ বাজার, গৌরীনগর, গাংনী, তেরাইল কিংবা মেহেরপুর শহর, কোথাও বাদ নেই এই অচেনা ব্যক্তিদের আনাগোনা। প্রশাসনিক অফিসের সামনেও ঘুরে বেড়াচ্ছে এসব মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। সাধারণ মানুষের মাঝে এতে তৈরি হচ্ছে আতঙ্ক। তবে বিজিবি জানায়, সীমান্তে কোনো মানসিক ভারসাম্যহীন লোক পেলে বিএসএফ এর সাথে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তারা। যে সকল মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আমরা টহল চলাকালীন সময় পাই, অথবা যদি কোনো ব্যক্তি আমাদেরকে জানায়, সেক্ষেত্রে তাকে আমরা আমাদের জিম্মায় নিয়ে এসে তার প্রাথমিক চিকিৎসা করা এবং তার সম্পর্কে প্রাথমিক যাচাই বাছাই করি। সবসময় আমরা বিএসএফ এর সাথে আলোচনা করি এবং তারা এই ধরনের এই ক্ষেত্রে আমাদেরকে সবসময় সহযোগিতা আশ্বাস প্রদান করেছে। আসাদ ভুঁইয়া, ATN নিউজ।